রঘু একজন গরিব ঘরের ছেলে, সৎ, পরিশ্রমী আর বিনয়ী। মধু ছিল এক ধনী ব্যবসায়ীর ছেলে। দামি জিনিসের শখ আছে আর মাঝে মাঝে অহংকারও করে। চাচা শঙ্কর ছিল গ্রামের এক জ্ঞানী ও শান্ত প্রবীণ, যিনি সবার উপকার করেন। মধুর বাবা ছিল বড় ব্যবসায়ী, শহর থেকে গ্রামে এসেছেন অবসর নিয়ে। রঘুর মা ছিল একজন সাধারণ গৃহিণী, যিনি খুব আন্তরিক ও অতিথিপরায়ণ। একটি ছোট কিন্তু সুন্দর গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত, খাল বিল আর কাঁচা রাস্তা। সেই গ্রামেই থাকতো রঘু ও মধু। তারা ছোটবেলার বন্ধু ছিল। তারা একসাথে গাছের নিচে খেলতো, গল্প করত, মাঠে ঘুরে বেড়াতো। মধুর বাবা ব্যবসার টাকা দিয়ে বড় পাকা বাড়ি বানান। মধু দামি জামা, গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। আর রঘুর বাবা মারা যাওয়ার পর সেও তার মা কষ্ট করে দিন কাটায়। রঘু ভোরে উঠে মাঠে কাজ করে, গরুর খাবার জোগাড় করে এবং নিজেদের সংসার চালায়। একদিন সকালে রঘু ক্ষেত থেকে ফিরে মাটিতে বসে ভাত খাচ্ছিল। হঠাৎ মধু গাড়ি চালিয়ে আসে। সে একটু ঠাট্টা সুরে বলে, ও রঘু, তুই তো মাটি খুঁড়িস, কষ্ট করিস, তুই কি কোনোদিন বড়লোক হতে পারবি? রঘু মুচকি হেসে বলল, আমি জানি না বড়লোক হব কিনা, কিন্তু মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাতেই খুশি। মধু হেসে চলে যায়। তার চোখে তখন গরিমানি দুর্বল, ছোট আর তুচ্ছ। কিছু মাস পরে মধুর বাবার ব্যবসায় বড় ধাক্কা লাগে। শহরে অনেক টাকা ডুবে যায়, দেনা বেড়ে যায়। তারা শহরের বাড়ি বিক্রি করে গ্রামের বাড়িতেই থাকে। এক একটা করে জিনিস বিক্রি করতে হয়, দামি দামি ফার্নিচার, এমনকি মধুর গাড়িটাও বিক্রি করে দিতে হয়। বন্ধুরা আর আসে না, পরিচিত লোকজন মুখ ফিরিয়ে নেয়। একদিন মধুর মা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ডাক্তার ডাকে, কিন্তু ওষুধ কেনারও টাকা নেই। সেদিন সন্ধ্যাবেলায় রঘু হাঁটতে হাঁটতে মধুর বাড়িতে আসে। মধুকে দেখে বলে, তোমার বাড়িতে এত নীরবতা কেন? মধু আর লুকাতে পারে না, সব হারিয়ে ফেলেছি রঘু, কেউ নেই আমাদের পাশে। রঘু চুপ থাকে, তারপর বলে, তোমার মাকে আমার মা নিজে রান্না করে খাওয়াবে, আর আমি ওষুধ কিনে আনবো। রঘু নিজের সঞ্চয় করা পয়সা দিয়ে ওষুধ কেনে। রঘুর মা মধুর মাকে রান্না করে খাওয়ায়। পরদিন সকালে চাচা শঙ্কর রঘুর কাঁধে হাত রেখে বলেন, তুই সত্যিই গরিব নস রে রঘু, তোর মন বড়, তুই সত্যিকারের বড় লোক। মধুও মাথা নিচু করে বলে, তুই আমার আসল বন্ধু। আমি আগে টাকার গর্ব করতাম, এখন বুঝলাম মনটাই আসল ধন। টাকা দিয়ে বড় লোক হওয়া যায়, কিন্তু হৃদয় দিয়ে মানুষ বড় হয়। যার মধ্যে দয়া, সহানুভূতি আর বন্ধুদের জন্য ভালোবাসা আছে, সেই সত্যিকারের বড় লোক। পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু ভালো মন সবসময় জয়ী হয়।